চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 23শে নভেম্বর তিনি শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই এখানেই এই এভারকেয়ার হাসপাতালেই চলে তার চিকিৎসা। আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে বেশ কয়েকবার তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করা হয় উন্নত চিকিৎসার জন্য, কিন্তু তার শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার উপযোগী নয় বলেই কিন্তু তাকে দেশের বাইরে নেওয়া হয়নি। এর মধ্যে গতকাল সন্ধ্যা 8:30টার দিকে কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেতেম জাহিদ তিনি একটি প্রেস ব্রিফিং করেন। সেখানে তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বের থেকে কিছুটা ভালো এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এরপরে তিনি বলেছেন যে তার চিকিৎসক বোর্ডের যে চিকিৎসকরা রয়েছেন তারা যে চিকিৎসা দিচ্ছেন সেটি তিনি নিতে পারতেছেন এবং রেসপন্স করছেন। এরপরে তিনি কিন্তু একটি আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি যে খালেদা জিয়াকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভুয়া তথ্য কিংবা গুজব ছড়াচ্ছেন তাদের প্রতি এইসব গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন কিন্তু ডক্টর এজেতেম জাহিদ হোসেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছে। এর কারণটা হলো যে খালেদা জিয়াকে গত কয়েকদিন আগে ভিভিআইপি পদমর্যাদা দেওয়া হয়েছে। এই পদমর্যাদার পর থেকেই কিন্তু বাড়তি এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম জিয়ার জন্য যেই কাতার আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি কিন্তু পরবর্তীতে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে স্থগিত রাখা হয়েছে এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ যেটি জানিয়েছিল যে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবেদন করছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বেগম জিয়ার অবস্থার কথা চিন্তা করেই কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সকে স্থগিত রাখা হয়েছে এবং সেটি কিন্তু আসেনি। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল এবং গত মঙ্গলবার বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। তবে তার শারীরিক অবস্থা বিবেচনা এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ার কারণেই কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করেনি। আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 19 দিন ধরে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকবার তাকে বিদেশে নেওয়ার কথা আলোচনায় এসেছে, কিন্তু তার শারীরিক অবস্থার কারণে আসলে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। তার যে চিকিৎসক বোর্ড রয়েছে সেই চিকিৎসক বোর্ড থেকে কিন্তু বলা হয়েছে যে তার শারীরিক অবস্থার কারণেই তাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হচ্ছে না। এর মধ্যে কাতার আমিরের একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা ছিল এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে সেই অ্যাম্বুলেন্স কিন্তু লন্ডনে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থার কারণে কিন্তু তাকে দেশের বাইরে নেওয়া বা উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে তার যেই ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডক্টর এজেতেম জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে বিদেশে না নেওয়া সম্ভব না হলেও তাকে দেশের মধ্যে রেখেই কিভাবে সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খবর নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান কিন্তু ইতিমধ্যে লন্ডন থেকে বাংলাদেশে এসেছে এবং তিনি কিন্তু প্রতিনিয়তই বেগম জিয়ার খোঁজ খবর রাখছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল বিকাল 5টার দিকেও কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছিলেন।